প্রমাণ করতে পারি ঘটনাটা, তাহলে এই মামলার যে আসামি আব্দুল্লাহ আল মামুন আইনের 11 গ ধারা মোতাবেক সর্বনিম্ন 2 বছর থেকে 5 বছর পর্যন্ত তার কারাদণ্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ন্যায় বিচার চাই, সে যেন এরকম পরবর্তীতে কারোর সাথে না করে, যেটা আমি আগেও চাই। আপনি কি আপোষ করবেন না? না, সে আমাকে বারবার একই কথা বলতেছে, আমি সেটা মামলা উঠায় ফেলি। মামলা উঠানোর কথা বলতেছি, বিভিন্নভাবে সে কনভিন্স করতেছিল মামলা যেতে তুলে ফেলি। আপনি কি মামলা উঠাবেন? না, আমি কোনো আপোষ চাচ্ছি না। এই যে পরপর যেটা আমার সাথে অন্যায় হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে, অনেক মানুষ, পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। সেক্ষেত্রে আমার সর্বোচ্চ 5 বছরের সাজা হবে টিকটকার প্রিন্স মামুনের। টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় কোনো প্রকার আপোষ করতে রাজি না তার স্ত্রী মোহনা। আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধিতা করে আদালতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোহনার আইনজীবী। সেই সাথে আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। যৌতুক নিরোধ আইনের 11 গ ধারায় দায়ের করা এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামির সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী। গতকাল আসামি পক্ষে জামিনের আবেদন করা হলেও বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে এবং বাদীপক্ষের যুক্তির উপর ভিত্তি করে মামুনের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলা সূত্রে আরও জানা যায়, ঘটনাটির পর থেকে মামুনের পরিবার এবং তার মা বারবার মোহনার সাথে যোগাযোগ করে মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। তবে মোহনা কোনো প্রকার আপোষের পথে হাঁটতে রাজি না। তার স্পষ্ট বক্তব্য, যাবতীয় মানসিক ও শারীরিক নির্যাতনের বিচার আদালতের মাধ্যমেই তিনি চান।